স্বামী, আমার যে ভীষণ ভয় হচ্ছে স্বামী। জানি না জানি না আমার মনটা কুড়াচ্ছে কেন, জানি না আমার 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 মনটা এত অস্থির অস্থির লাগছে কেন। গুনু, আমি কাকার নিকট ঘটনাটা খুলে বলেছি। কাকা বললো। কি বললো কাকা? কাকা মানে কি বললো? তোর কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার তো মনে চিন্তা দূর হচ্ছে না। কাকামণি যখন বলেছে তখন তুমি কোনো চিন্তা করো না, কাকামণি একটা ব্যবস্থা ঠিকই করবে। চলো এখন আমরা একটু বিশ্রাম করি। জমিদার তোতা মিয়া বাড়ি আছে? জমিদার তোতা মিয়া বাড়ি আছে? ওগো, কে যেন ডাকছে, তুমি একটু দেখো না, যাও। ভাই, দৃশ্য চালাইতে গেলে আসলে যে চালায় সে বুঝে কতটা কষ্ট। এখানে দাঁড়াই, ভিতরে যাবা নাকি? ভিতরে যাবার দরকার। কে ডাকছেন? আমরা আইনের লোক, আমরা কি আসতে পারি? জি, আসতে পারেন, আসুন, ঘুরাও, ঘুরাও, ঘুরাও। বসুন। গুনু, হ্যাঁ, ওঠো তো। কে এসেছে? আইনের লোক এসেছে। আইনের লোক এসেছে? কেন, তোমাকে ধরে নিতে এসেছে নাকি? না না, আমি তোমাকে ধরে নিতে যেতে দেবো না, তুমি কোনো অন্যায় করোনি। গুনু, তুমি চা নাস্তার ব্যবস্থা করো, যা হয় আমি দেখছি। আমি চা নাস্তার ব্যবস্থা করছি, কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে না তো? সত্যি করে বলো। না, আমাকে ধরে নিয়ে যাবে না। ঠিক আছে, আমি তাহলে তাই যাচ্ছি। ঠিক আছে গুনু। কোনো ভয় নেই তো? না না, কোনো ভয় নেই গুনু। আচ্ছা, আমি চা নাস্তা নিয়ে আসছি। আমি যাচ্ছি তাহলে, আমি যাচ্ছি। ঠিক আছে গুনু, যাও তুমি। জমিদার সাহেব, আপনি কি বাংলাদেশি? বাংলাদেশ সরকারের আইন মানেন? সে কি দারোগা সাহেব, আমি তো বাংলাদেশি, বাংলা আমার জন্মভূমি। আমি বাংলাদেশের আইন মানবো না কেন? তাহলে বাংলাদেশি 302 ধারা মোতাবেক আপনি অ্যারেস্ট। আমার অপরাধ মানিক হত্যার দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো। সিপাহী, জমিদার তোতা মিয়াকে গ্রেপ্তার করুন। আমি তাই করছি স্যার। দারোগা সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি। সেটা প্রমাণিত হবে কোর্টে। সিপাহী, নিয়ে চলো। এই বেটা চল। মায়নি দায়াদের কালে কাকা গো, কাকা রহিলেন কো আমার তোমায়নি দাদে কাকা। চল বেটা, থানায় চল। আমি তো
কাকা সিপাহী এ চলো চল বেটা থানায় চল বেটায় কাজটা করছে কি হ্যালো, কি ব্যাপার কি হয়েছে তোতা আরে ও কাকা গোহাল আমার তবলা সাইলে তোরা কাকা মুক্তি করতো আমার বালা চলো কাকা কাকা যাচ্ছি করতো দারোগা সাহেব আমার একমাত্র বাতর পুত্র তোতাকে আপনি কেন গ্রেফতার করেছেন মালিক হত্যার দায়ে এই মামলার বাদীকে বাদী নিহত মালিকের মা মালঞ্চ বিবি। এই মামলার সাক্ষীকে এই মামলার প্রথম সাক্ষী আপনি নিজেই। দ্বিতীয় সাক্ষী ওই ডাক্তার রহমান খা। আমি যদি এই মামলার প্রথম সাক্ষী হয়ে থাকি তাহলে ওর হাতের বান্ধন এমন শক্ত করে দিন তা যেন কোনোদিনও জেল থেকে ছাড়া না পায়। সিপাহী চলো চল বেটা বেটা কাজটা করছে কি আরে চল থানায় চল সিপাহী কাজটা করছে কি এটা একটু মাথা দিছিস কেবি না আজকে থানায় নিয়ে সিপাহী চলো চল বেটা থানায় চল এই নতুন সরকার আসলে আমরা দুটো খাইতে পারতাছি না আমাকে বউল আনেন বাসায় কাম করে খায় বেটা থানায়
দোষে ভালো রে কেউ আসবে না কাঙ্গাল খানার আর কই না তার গান খানা খাবে না আমি যাবি না বেটা কাজটা করছে কি স্বামী চলো, আমি সবার জন্য চাই না। একই না না, আমার স্বামীকে বন্দি করেছেন কেন? কেন বন্দি করেছেন? বন্ধন জালা সহে না পরা স্বামী দারোগা বাবু আমার স্বামীকে আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন। হাতে ধরি পাহাড় পরি বাবু গো, ও বাবু মুক্তি দান পর পতি রেবতী বন্ধন জালা সহে না পরা। আমি আপনাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন দারোগা বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। কোথায় আছো প্রাণের কাকা মনি গো, ও কাকা ডাকলা নায়া স্বামী বন্ধন জালা সহে বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। ও কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করেনি দারোগা বাবু, ওকে আপনারা ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। স্বামী শোনো বোনগুলো, তোমার স্বামীকে এখন ছাড়লে আমার চাকরি থাকবে না। তোমাকে আমি কথা দিচ্ছি, কোর্টে এসো, তোমার স্বামীর সাজা যেহেতু ভাবে কম হয় আমি সে ব্যবস্থা করব। সিপাহী নিয়ে চলো তো তাকে। চলেন তোতা সাহেব। স্বামী না না, আমার স্বামী না, আমি কিছু
জানো স্বামী সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার আমার কথা স্বামী 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 সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার তোতা মিয়াকে চলুন থানায় চলুন স্বামী আমি চলে চলে এসে বসে স্বামী চলে আসুন 500 টাকা দিব ও হাই গো দারোগা বাবু পানসি রেখা আইতে গো ও স্বামী যা 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 স্বামী
ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার পতি যায় যে বিনন্তি আহারে কোকিল কোকিল রে কোকিল রে কোকিল হবে কি গো পতি ছাড়া কায়া কায়ামি কেমনে থাকি আরে কোকিল ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার পতি যায় জেলে। হ্যালো মনের সুখে আনন্দের গুণ চাচা যান আপনি চাচা নয় তুমি আমাকে বলবে প্রিয়তমা। ছি চাচা, এসব আপনি কি করছেন? এসব আপনি কি বলছেন? আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে এসব কথা বলতে পারেন না। এই বিপদ মুহূর্তে আপনি আমার সাহায্য করুন। কে কে তোমার চাচা? আমি তোমার চাচা নই। তুমি আমাকে বলবে প্রিয়তমা। চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ গুনু, আর তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে জোর করে তোমাকে আমি ধরে নিয়ে যাব। চাচা আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না চাচা। গুনু, আমি তোমাকে বারবার অনুরোধ করছি, তুমি যদি আমার কথা মেনে না নাও তাহলে আমি তোমাকে কিছুতেই রেহাই দেব না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, তা না হলে কিছুতেই আমার স্বামীকে ওই বরিশাল জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারবো না। কি ভাবছো তুমি? তোমার কি প্রয়োজন তুমি তাই বলো। তুমি চাইলে আমার এই শালগ্রাম আমি তোমার নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। চাচা, আমাকে বিয়ে করতে হলে আমার যে কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? বেশি কিছু না, 3টি শর্ত। বলো তোমার কি 3টি শর্ত? প্রথম শর্ত হলো আপনার ঘরে যে বউ আছে তাকে তালাক দিতে হবে। তালাকে দিতে হবে? হ্যাঁ। বলো তোমার 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আপনার ঘরে যে বিয়ের যোগ্য মেয়ে আছে তাকে বনবাসে দিতে হবে। তাকে বনবাসে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আর 3 নম্বর শর্ত হলো আপনার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি আছে সেটা আমার নামে
করে দিতে হবে। আমার নামে উইল করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেব। যখন আমার এই পৃথিবীতে কেউ থাকবে না, তখন থাকবে শুধু তুমি আর আমি। দেরি করছেন কেন? তাহলে যান, কাগজপত্র তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি দলিল নিয়ে আসি। জানোয়ার কোথাকার, তোকে যে কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করে জানা। হ্যাঁ গনু, এই নাও তোমার শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত, আমার স্ত্রীকে আমি তালাক দিলাম। হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় শর্ত। এই নাও তোমার দ্বিতীয় শর্ত, আমার একমাত্র কন্যা সরঞ্জাম বিবিকে আমি 12 বছরের জন্য নির্বাস করে দিলাম। এটাও ঠিক আছে। এই নাও তোমার 3 নম্বর শর্ত, আমার লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিলাম। হ্যাঁ এটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো তুমি। আমার শর্ত যখন আপনি মেনে নিয়েছেন, এখানে আপনি বসুন। তখন আপনার কথাও তো আমার শোনা দরকার, তাই না? বাসর ঘরে যাওয়ার পূর্বে আমাদের কাজী বংশের একটা নিয়ম আছে, জানেন কিসের নিয়ম? হ্যাঁ বলো। স্বামীকে সালাম করে তারপরে বাসর ঘরে যেতে হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি চাচা নয়, পুকুরের সন্তান। প্রিয় তোমার। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি পুকুরের সন্তান। ভাই বেটাকে জেলে দিয়ে আমায় নিকাহ করতে। আরে ও চাচা, চাচাজি, চাচাজি, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়ায়, আপনার বাইরে করবেন কি? আরে ও চাচা, চাচাজি, চাচাজি, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়া মেরে করবেন? আরে ও চাচা, চাচা জান, চাচা জান, আপনি কুকুরের সন্তান।
বেটাকে জেলে দিয়া আমার নিকাহ করতে বাঁচাও বাঁচাও। Yes! Yes! My name is FCBS Dr. Rahman. I am a criminal of the past, Dr. Rahman. আমি তোর মতো শয়তানের সহযোগিতায় ওই হিমালয়টাকে গঙ্গার জলে ভাসিয়ে ওই নদীর স্রোতে ভাসাই দিতে পারি, কিন্তু না, কিন্তু কোনো নারী যখন তার আত্মমর্যাদা চিৎকার করে কাঁদে তখন আর আমি ঠিক থাকতে পারি না। আমি ওই নারীকে আমি মায়ের চোখে দেখি। ডাক্তার রহমান, স্টপ ইওর মাউথ। আর একটা কথা বললে আমার হাতের এই বউবা জানোয়ারটা তোর পক্ষপাত করবে। ভাইজান, আপনি আপনি আমাকে শয়তানের হাত থেকে বাঁচান ভাইজান। ভাইজান, তুই আমাকে ভাইজান বলে ডাকলি? আজ থেকে অনেক বছর আগে আমার একটা বোন ছিল, এক পশুর অত্যাচারে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি সেদিন থেকে আমি কোনো ভাই ডাক শুনিনি রে। ভাইজান, তুই আজ আমাকে ভাইজান বলে ডাকলি, তুই আমার তাবিত প্রাণটা শীতল করে দিলি। ভাইজান, আয় বোন, ভাইজান, বুকে আয়, ভাইজান, আয়। আমি বেঁচে থাকতে এই শয়তান দলিলউদ্দিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই এখনই বরিশাল গিয়ে তোর স্বামীকে উদ্ধার কর গিয়ে। আমি আমি তাই যাচ্ছি ভাইজান। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি চাচা, আমার স্বামী একদিন এখানে ঠিকই ফিরে আসবে। সেই দিন আপনার এই অপমানের প্রতিশোধ নেবেই নেবে, নেবেই নেবে। কথাটা মনে রাখবেন, শালা শুয়োরের বাচ্চা। ডাক্তার রহমান, তুমি আমার হাতের শিকার ছেড়ে দিলে, আমি তোমাকে ছাড়বো না। চেয়ারম্যান দলু, আমি জানতাম তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আজ দেখলাম তোমার মাথায় বুদ্ধি তো দূরের কথা, আছে কিছু গোবর। এর মানে এর মানে হলো এই মুহূর্তে তুমি গুনাই বিবিকে কিছু বললে এই এলাকার সবাই জানবে তুমি তো তাকে জেলে পাঠিয়েছো। তাহলে আগে কোর্টে গিয়ে তোমার সাক্ষী দিতে হবে, তোমার সাক্ষীতে তো তার হবে ফাঁসি, আর সুন্দরী গুনাই হবে তোমার সুন্দরী। সত্যি ডাক্তার রহমান, তুমি আমাকে প্রমাণ করে দিলে তুমি আমার যোগ্য বন্ধু। হ্যাঁ, তবেই চলে এসো বন্ধু। তাই চলো।